HSC Physics with C Programming Lecture 2 Let's start. Wait. লেকচার 2 দেখার আগে কিন্তু অবশ্যই লেকচার 1 দেখে আসবে, নইলে কিন্তু এই ভিডিও তোমরা বুঝতে পারবে না। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব পুরো প্লেলিস্টের। ওকে, তো চলো আমরা শুরু করি। তো চলে যাও গুগল বা এজ বা যে কোনো ব্রাউজারে সার্চ করো সি কম্পাইলার, আগের মতোই। তারপরে এখানে লেখো অনলাইন সি কম্পাইলার অ্যান্ড এখানে কিছু লেখা আছে, তোমরা আগের মতোই বুঝতে পারছো। অ্যান্ড তোমরা জানো যে আমার কোডটা এই জায়গায় লিখতে হবে। সো খেয়াল করে দেখো আমরা এখানে নতুন কি করতে চাচ্ছি। সো আমরা নতুন যে কাজটা করতে চাচ্ছি, যে এর আগের বার আমরা কি করেছিলাম, যে একটা ভেরিয়েবল বা একটা যে কোনো কিছু একটা জায়গা তৈরি করেছিলাম মেমোরির ভিতরে। মেমোরি বলতে অ্যাকচুয়ালি র্যাম। সো র্যামের ভেতরে আমরা এ নামের একটা জায়গা তৈরি করব। সো আমি যদি ফ্লোট এ লিখি, তাহলে এই র্যামের ভেতরে একটা জায়গা তৈরি হয়ে যাবে। এন্ড এই জায়গাটা হবে অ্যাকচুয়ালি 32 বিট। এটা তোমরা আইসিটিতে ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে। কত বিটের জায়গা হবে, ফ্লোট দশমিকের জন্য কত বিট, ইন্টিজারের জন্য ডাবলের জন্য কত বিট, এগুলো আইসিটি বই আছে, তোমরা ভালো মতো বুঝতে পারবে, সেটা পড়লে ভালো মতো শিখতে পারবে। সো 32 বিটের একটা জায়গা এখানে তৈরি হয়ে যাবে। এন্ড আমরা কি করেছিলাম, যে আমি যদি এ সমান সমান 10 লিখি, তাহলে এই 10 সংখ্যাটা আমার এই জায়গাটার ভেতরে এই লোকেশনে এই 10 সংখ্যাটা বসে যাবে। বাট আমরা এটা কিন্তু চাই না। আমরা কি চাই জানো, আমরা চাই ইউজার বাইরে থেকে এখানে কিছু একটা বসাক। অর্থাৎ আমরা কোডের মাধ্যমে 10 সংখ্যাটা এখানে বসাতে চাই না, আমরা চাই ইউজার বাইরে থেকে একটা সংখ্যা এখানে বসাক। যেমন তুমি ক্যালকুলেটরে একটা সংখ্যা কি বাইরে থেকে টিপে টিপে বসাও না, ঠিক সেম কাজটা আমরা করতে চাই। তো তার জন্য আমরা কি করব, আমরা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিব একটা সংখ্যা। তো এই জন্য আমি এখানে লিখলাম স্ক্যানএফ। আমরা কি স্ক্যান করব, আমরা এ স্ক্যান করে নিব। এন্ড এটা কি টাইপের সংখ্যা, এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের সংখ্যা। সো লেখো এখানে ফ্লোট। অ্যাকচুয়ালি এই %f-টাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ তুমি স্পেসিফাই করে দিচ্ছ যে এর ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি। সো এটা কি ফ্লোট টাইপের একটা সংখ্যা, তাই তো। সো এই জিনিসটা দ্বারা তুমি স্পেসিফাই করে দিচ্ছ যে হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ এ। কিন্তু এইটুকু লিখলেই কিন্তু হবে না, আমাদের সামনে কিন্তু ভালো মতো খেয়াল করে দেখো, সামনে কিন্তু একটা এন চিহ্ন দিতে হবে। এখন এই এন চিহ্নটা মানে কি, এটাকে বলা হয় অ্যাড্রেস অফ। মানে হচ্ছে এই যে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, এই যে ইউজার যে সংখ্যাটা ঢুকাবে সেই সংখ্যাটা বসাবে কোথায়, এই এন চিহ্নটা বলবে যে ভাই র্যামের ভেতরে বা মেমোরির ভেতরে এই যে এ নামের যে লোকেশনটা আছে সেইখানে বসাও। এই এ চিহ্নটা বলবে যে ভাই এ নামের যে লোকেশনটা আছে ওই জায়গায় তুমি ইউজারের সংখ্যাটা বসিয়ে দাও। তো এন চিহ্ন কিন্তু আমাদের অবশ্যই এইখানে দিতে হবে। তো যাই হোক, আমি যদি কোডটা রান করি, তাহলে দেখো আমি এখানে একটা সংখ্যা বসাতে পারবো। তাই যদি আমি এন্টার মারি, তাহলে কিন্তু এই 10 সংখ্যাটা আমার কোডটা নিয়ে নিছে। বাট আমাদের তো চেক করতে হবে যে সংখ্যাটা আসলে নিছে কিনা। অ্যান্ড চেক করার জন্য আমরা কি করতে পারি, ওই সংখ্যাটা আবার এখানে প্রিন্ট করতে পারি। সেটা করার কাজ হচ্ছে প্রিন্টএফ। সো আমি যদি প্রিন্টএফ লিখি, দ্য নাম্বারটা হচ্ছে কি, ওই নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি এ। অ্যান্ড এটা কি টাইপের নাম্বার, ওই যে ফরম্যাট স্পেসিফাইড ইউজ করতে হবে। এটা যে একটা ফ্লোট টাইপের নাম্বার সেটা একটু তুমি বলে দাও, ফরম্যাটটা বলে দাও। অ্যান্ড অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে, না দিলে কিন্তু ভুল হবে। অ্যান্ড কোডটা যদি আমি রান করি, দেখো আমার কাছে একটা সংখ্যা চাচ্ছে, আমি হচ্ছে ইউজার। সো আমি সংখ্যাটা দিয়ে দিলাম বাইরে থেকে, এন্টার মারলাম, দ্য নাম্বার ইজ 10। আমি আরেকবার করি 1.1, দ্য নাম্বার ইজ 1.1। ওকে, সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা এখন নদী নৌকার ম্যাথটা সলভ করব। তো চলো আমরা শুরু করি। সো এখন আমরা একটু নতুন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা তো জানি যে ভেক্টর যোগ, নদী নৌকা বলছি, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কি বলে, যে আমার কাছে দুটো ভেক্টর থাকবে পি এবং কিউ। অ্যান্ড এই ভেক্টরের মান পি, কিউ এবং মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, সো আমরা চাই কি, যে কোডটা যখনই রান হবে ইউজার পি, কিউ এবং আলফার ভ্যালুটা বাইরে থেকে ইনপুট দিবে, যেভাবে আমরা ক্যালকুলেটরে ভ্যালুগুলো টিপে টিপে ইনপুট দিই। তো তার জন্য আমি কি করব, এই সব কিছু মুছে দেই। তো প্রথমে আমার পি, কিউ এবং আলফা নামের 3টা জায়গা তৈরি করতে হবে। সো ফ্লোট পি, কিউ এবং আলফা। ওকে, জায়গা তৈরি করা শেষ। এরপর আমাকে স্ক্যান করতে হবে, একটা নাম্বার ইউজারের কাছ থেকে স্ক্যান করব, সেটাকে আমি পি এর ভেতরে রাখবো। অ্যান্ড পিটা যে ফ্লোট টাইপের একটা সংখ্যা সেটা আমাকে বলতে হবে। অ্যান্ড অবশ্যই এখানে একটা এন চিহ্ন দিতে হবে, যাতে আমি কোডকে বলতে পারি যে ভাই এই সংখ্যাটা আপনি পি এর মধ্যে রাখেন।
ঠিক একইভাবে আমার কিউয়ের জন্য একটা সংখ্যা স্ক্যান করতে হবে এবং আলফা এর জন্য। সো এখানে হচ্ছে কিউ এবং এখানে হচ্ছে আলফা। সো আমি যদি এখন কোডটা রান দেই তাহলে দেখো এই আমি লিখলাম 10, এই সংখ্যাটা পি এর ভেতরে স্টোর হয়ে গেল। এই লিখলাম 20 এবং এই লিখলাম আমি 30, এই 30 সংখ্যাটাও কিউ এর ভেতর আলফা এর ভেতরে স্টোর হয়ে গেল। বাট কিছুই শো করছে না, কেমনে শো করবে? আমাদের তো প্রিন্ট করে দেখাতে হবে কি কি শো করলো, তাই না? সো আমি এখানে লিখলাম printf, লিখলাম p is, এখানে কমা দিয়ে লিখলাম p, অ্যান্ড পিটা যে অ্যাকচুয়ালি ফ্লোট টাইপের নাম্বার সেটাও আমার এখানে লিখে দিতে হবে। তারপর সেম কাজটা আমরা কার জন্য করব? সেম কাজটা আমরা কিউ এর জন্য এবং আলফা এর জন্য করব। সেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আলফা, এটা কিউ এবং এটা হচ্ছে আলফা। ওকে, আর এখানে দেখো আমি যদি কোডটা রান দেই 10 এন্টার, 20 এন্টার মারলাম, তারপরে 30। দেখো এই 10-এর পরে কোনো স্পেস নাই, একটা স্পেস থাকলে খুব ভালো হতো, তাই না? অর্থাৎ যে পি ইস, দেখো পি ইস সংখ্যাটা, পি ইস পার্সেন্ট অ্যাপ দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটা, সংখ্যার পরে যদি আমি একটা স্পেস দিই তাহলে কত ভালো হতো। এখানেও একটা স্পেস দিয়ে দিই এবং এখানেও একটা স্পেস দিয়ে দিই। সো এখন যদি কোডটা রান দিই 10, 20 এবং 30, সো দেখো একটা স্পেস পড়ে গেছে এখানে। সো এখন দেখতে সুন্দর লাগতেছে। তো যাই হোক, এই সংখ্যাগুলো নিয়ে এখন আমরা কাজ করব, বাট কাজ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তো ডিগ্রিতে আছে, তাই না? আমি এখানে লিখে দিই ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে দেখো 10, 20, 30, তাহলে দেখো আলফা ইজ 30 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি লেখাটা একটু পরে চলে গেছে, স্পেসটা কমিয়ে দেই। হ্যাঁ, সো এই স্পেসটা যদি আমি কমিয়ে দেই তাহলে 10, 20, 30, ও সরি 0 হয়ে গেছে, যাই হোক 0 ডিগ্রি। তো দেখো 0 ডিগ্রি। তো এখন এই জিনিসটা তো ডিগ্রিতে আমরা ইনপুট দিচ্ছি, কিন্তু আমাদের এই কোড তো ডিগ্রি বুঝে না, সে তো রেডিয়ান বুঝে। তাহলে কি আমার এই আলফাটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। অ্যান্ড আমরা জানি যে কোনো অ্যাঙ্গেলকে ধরে নিলাম 30 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্ট করা খুবই ইজি, পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমরা কি করব? এই যে আলফা, এই আলফা এর সাথে আমরা পাই ডিভাইডেড বাই 180 করব। 180 করার পরে যে রেজাল্ট, ওইটাকে আমি আবার আলফা এর ভেতরে বসিয়ে দিব। আচ্ছা, এই লাইনটা লিখলে কি হয় সেটা আমি একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলি, এটা একটু মুছি। প্রথমে আমি কি করলাম যে এই লাইনটা আমি লিখলাম। সো এই লাইনটা লিখলে কি হবে? আমি যদি এই লাইনটা লিখি তাহলে কি হবে? তাহলে এই যে 30 ডিগ্রি জায়গায় অ্যাকচুয়ালি আলফা, তাহলে কি হবে? প্রথমে কোড এই জিনিসটা ক্যালকুলেশন করবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। ধরে নিলাম যে আলফা নামের একটা মেমোরি আছে, অ্যান্ড আলফা এর মধ্যে ধরে নাও 30 আছে। এখন আমি যদি এই জিনিসটা লিখি তাহলে কি হবে? এই কোডটা প্রথমে ক্যালকুলেশন করবে 30 গুণন পাই বাই 180। সো ক্যালকুলেট করলে কত হয়? পাই বাই 6 হয়, তাই না? এরপর যদি আমি সমান সমান দিয়ে আবার এখানে আলফাই লিখি তাহলে কি হবে? এই যে নতুন যে ভ্যালু পাই বাই 6, এই ভ্যালুটা এই জায়গায় চলে যাবে। তাহলে কি এই ভ্যালুটা যদি এই জায়গায় থাকে, 30 কি আর এখানে থাকবে? এই 30টা মুছে গিয়ে এই জায়গায় পাই বাই 6 সংখ্যাটা বসে যাবে। আমি একটু আরেকবার বলি আরেকটা এক্সাম্পল দিয়ে। লেটস সে এই জায়গায় হচ্ছে 90 লেখা আছে, ঠিক আছে? 90। তাহলে কি হবে? তুমি যখনই এই লাইনটা লিখবে, অর্থাৎ আলফা মানে হচ্ছে 90, দেখো আলফা মানে হচ্ছে 90, এটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। সো এটাকে প্রথমে কোডটা ক্যালকুলেট করবে। প্রথমে সমান সমান চিহ্নের ডান পাশের অংশটা ক্যালকুলেট হবে, তারপর তুমি যখন এই সমান সমান চিহ্নটা ইউজ করে আবার আলফাই লিখবে তাহলে কি হবে? এই যে তুমি যে ক্যালকুলেট করে যে ভ্যালুটা পেলে ওইটা আবার আলফার ভেতরেই বসিয়ে দিচ্ছ, তাহলে এই জায়গায় হবে হচ্ছে পাই বাই 2। সো খেয়াল করে দেখো, আগে আমার ছিল 90 ডিগ্রি, এখন আমি পাই বাই 2 আলফার ভেতরে বসিয়ে দিলাম। সো আলফা আমার অলরেডি রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এটা একটু মুছে দেই। এখন আমি সিম্পল জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা জানি যে লব্ধি মানে হচ্ছে পি প্লাস কিউ, অ্যান্ড এই লব্ধির নিশ্চয়ই একটা মান আছে, মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, এবং এই লব্ধির নিশ্চয়ই দিক আছে। তো প্রথমে আমরা মানটা বের করার চেষ্টা করি। সো মানের ফর্মুলা খুবই সিম্পল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা, তারপরে এখানে একটা রুট ওভার। তো চলো এই ফর্মুলাটা আমরা লিখি।
তো প্রথমে কি করতে হবে, আর নামের একটা জায়গা তৈরি করতে হবে। সো ফ্লোট আর, তারপরে আমার করতে হবে কি, আর সমান সমান এই যে এই জিনিসটা লিখতে হবে, অর্থাৎ পি গুণন পি, পি স্কোয়ার কিউ স্কোয়ার, 2 গুণন পি গুণন কিউ গুণন কজ আলফা। এখন এই যে রুট ওভার, এটা আমরা কিভাবে নিব, আমরা খুব ভালো মতোই জানি যে আমরা যদি এ টু দি পাওয়ার রুট ওভার এ লিখতে চাই, রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0.5। এন্ড আমাদের সি প্রোগ্রামিং তো আর এ টু দি পাওয়ার বোঝে না, সে তো আসলে এই জিনিসটা বোঝে। সো আমি যদি এ কমা 0.5 লিখি, তাহলেই কোডটা বুঝে যাবে যে আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করতে চাচ্ছি। ঠিক একইভাবে আমরা এই জিনিসটা মানে রুট ওভার মানে কি, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 0.5। তো আমি যদি এখন এই জিনিসটাকে লিখি পাওয়ারের ভেতরে, দেখো আমি পুরো জিনিসটা আমি কপি করলাম, তারপরে কেটে দেই, তারপরে আমি এখানে লিখলাম পাওয়ার, পুরো জিনিসটা আমি এটার ভেতরে লিখলাম। তারপরে যদি আমি এখানে 0.5 দেই, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভেতরে এই জিনিসটা, তার উপরে 0.5 দেওয়া মানে হচ্ছে এই কাজটা করা। ওকে, সো এখন আমি যদি কোডটা রান দিই, তাহলে একটা এরর দেখানো উচিত। হ্যাঁ, একটা এরর দেখাইছে। সো তোমরা কি করবা, যে এই এররটা একটু ভালো মতো পড়ে দেখবা কি বলা আছে এখানে। আমি এররটা বলে দিই। এররটা হচ্ছে এই যে পাওয়ার দেখতে পাচ্ছ, এই পাও জিনিসটা তো আসলে কোডটা বুঝতে পারতেছে না যে পাওয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এই জিনিসটা আসলে কই আছে, আমরা একটা লাইব্রেরির কথা জানি, লাইব্রেরিটা হচ্ছে math.h। সো এটা হচ্ছে একটা লাইব্রেরি, এটার ভিতরে অনেক কিছু আছে। এই লাইব্রেরিটা আমাদেরকে ইনক্লুড করতে হবে, কারণ এই ম্যাথ লাইব্রেরিটার ভেতরেই অ্যাকচুয়ালি এই পাওয়ার নামের এই ফাংশনটা আছে। সো আমি যদি এখন কোডটা রান করি, দেখবে কোনো এরর দেখাবে না। সো এই হচ্ছে 10, এই হচ্ছে 20, 30 ডিগ্রি। সো কোডটা রান করলো, কিন্তু আর এর ভ্যালু তো দেখালো না। সো আর এর ভ্যালু দেখানো খুবই সিম্পল। আমি যদি প্রিন্ট করি, ধরলাম দ্য ম্যাগনিটিউড, মানের ইংলিশ হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে। তো ম্যাগনিটিউড অফ লব্ধি, লব্ধি মানে কি, রেজাল্টেন্ট, তাই তো। দেখ আমি লব্ধি লিখলাম। সো ম্যাগনিটিউড অফ লব্ধি ইজ, সেটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর, অবশ্যই সেমিকোলন দিবে। অ্যান্ড আরটা যে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, ফ্লোট মানে দশমিক সংখ্যা, সেটাও এখানে বলে দিলাম। কোডটা রান করি, 10 10 120, আনসার 10 আসা উচিত। হ্যাঁ, এই তো দ্য ম্যাগনিটিউড অফ লব্ধি ইজ, প্রায় 10-এর মতোই আসছে। কিন্তু দেখো ডিগ্রি এর পরে যদি একটা নিউ লাইন হইতো তাহলে কতই ভালো হতো, তাই না। অর্থাৎ ডিগ্রি এর পরে দা চলে আসছে না, এই ডিগ্রি এর পর একটা নিউ লাইন দরকার। তাহলে আমরা কি করব, এইখানে একটা এরকম নিউ লাইন লিখে দিব। আমরা যদি এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে একটা নিউ লাইন লিখি, তাহলে দেখো কি হয়, 10 20 30। তাহলে এই যে ডিগ্রি লেখাটার পরে একটা নিউ লাইন চলে আসছে, অর্থাৎ ডিগ্রি লেখার পরে একটা নিউ লাইন, তারপরে এই লেখাটা প্রিন্ট হয়েছে। ওকে, তারপরে এখানেও আমরা চাইলে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি। নিউ লাইন দিয়ে দেওয়া ভালো, নিউ লাইন দিলে একটু দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, যাই হোক, এখন আমরা একটা কাজ করি, আমরা অ্যাঙ্গেল বের করার চেষ্টা করি। সো অ্যাঙ্গেল কিভাবে বের করব, খুবই সিম্পল। সো এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, আর এই হচ্ছে আর। এর আগের ভিডিওতে আমি কি বের করছিলাম, থেটা বের করছিলাম, তাই না। এই ভিডিওতে আমরা থেটা না, এই ভিডিওতে আমরা থেটা প্রাইম বের করি, ঠিক আছে। থেটা প্রাইম বের করি, বা এটাকে থেটা প্রাইম না দিয়ে থেটা 1 নাম দিলাম, বা থেটা কিউ নাম দিলাম, থেটা কিউ, বড় হাতের কিউ দেই। সো থেটা কিউ কেন নাম দিলাম, কারণ এই অ্যাঙ্গেলটা দেখো কিউ এর সাথে অ্যাঙ্গেল, তাহলে ফর্মুলাটা খুবই সিম্পল। সো ফর্মুলাটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে হচ্ছে সিঙ্গেল, অ্যান্ড যার সাথে অ্যাঙ্গেল নাই সে উপরে থাকবে সাইনের সাথে, নিচে থাকবে হচ্ছে কজের সাথে, কজ আলফা, এবং উপরে হবে হচ্ছে সাইন আলফা। সো যার সাথে অ্যাঙ্গেল, দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে কিউ এর সাথে, সে থাকবে হচ্ছে সিঙ্গেল। তো চলো আমরা প্রথমে একটা জায়গা তৈরি করে নেই, সেই জায়গাটার নাম দিব হচ্ছে ট্যান থেটা কিউ। সো প্রথমে একটা জায়গা তৈরি করে নিই, আমরা এই জায়গায় তৈরি করি। আচ্ছা, বেশি স্পেস দিলে খারাপ দেখায়, আমরা এই জায়গাটাতে তৈরি করি। সো আরেকটা জায়গা তৈরি নিলাম, নাম হচ্ছে ট্যান থেটা কিউ। তারপর ট্যান থেটা কিউ এর ভেতরে আমি এই যে ডান পাশে যা আছে সেটা আমি একটু বসাই। সো ডান পাশে কি আছে, একটা লব আছে, ডিভাইডেড বাই একটা হর আছে, তাই তো।
অ্যান্ড উপরে আছে হচ্ছে পি গুণন সাইন আলফা, আর নিচে আছে কিউ প্লাস পি গুণন কস আলফা। তাহলে এই কাজটা করলে কি হবে, এই যে এই জিনিসটা সেটা এই জিনিসটা ভেতরে ঢুকে পড়বে। কিন্তু আমাদের তো বের করতে হবে কি ট্যান ইনভার্স, মানে থেটা কিউ বের করতে হবে। অ্যান্ড থেটা কিউ মানে কি ট্যান ইনভার্স, এই যে এখানে যা পাইছি সেই জিনিসটা, অর্থাৎ এই যে ট্যান থেটা কিউ, আমরা যদি এই ট্যান থেটা কিউ এর ট্যান ইনভার্স করি তাহলে তো আমরা থেটা কিউ পেয়ে যাব। তো তার জন্য আমার আরেকটা জায়গা তৈরি করতে হবে, সেটার নাম দিলাম আমি থেটা কিউ, মানে এই যে থেটা কিউ এর জন্য। অ্যান্ড থেটা কিউ, হোয়াট ইজ থেটা কিউ? থেটা কিউ হচ্ছে আমরা জানি যে কোট কি করে, কোট তো আসলে ট্যান ইনভার্স বুঝে না, কোট বুঝে হচ্ছে এ ট্যান। সো এ ট্যান যদি আমি লিখি তাহলে সেটাই অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স। সো আমি এখানে লিখি এ ট্যান, তারপর এই যে ট্যান থেটা কিউ সেটা আমরা এখানে বসিয়ে দিই। সো ট্যান থেটা কিউ। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এখান থেকে যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটা তো অ্যাকচুয়ালি আসবে কিসে, রেডিয়ানে, তাই না? সো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করা ওয়ে কি, খুবই সিম্পল, 180 ডিভাইডেড বাই পাই। তো চলো এই কাজটা আমরা এখানে করে দেই। আমরা গুণ দিব হচ্ছে 180, ভাগ দিব 3.14159। তো এই কাজটা করলেই আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তারপর জাস্ট প্রিন্ট করার কাজ, আমরা একটু প্রিন্টএফটা আবার কপি করে পেস্ট করি। অ্যাঙ্গেল 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 বিটুইন কিউ অ্যান্ড আর ইজ ইকুয়াল টু, এই জায়গায় জাস্ট আমরা থেটা কিউটা বসিয়ে দেব। ওকে, চলো ট্রাই করে দেখি কি হয়। ওকে, বসিয়ে দেই 10, 20, 30। তো দেখো দ্য ম্যাগনিটিউড অফ লব্ধি চলে আসছে, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন কিউ এবং আরও কিন্তু চলে আসছে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু ডিগ্রিতে আসছে। সো আমি যে এখানে লিখে দিই ডিগ্রি, এই যে দেখতে পাচ্ছ পার্সেন্ট অ্যাপ দ্বারা যে নাম্বারটা বোঝাবে, যে ফ্লোর টাইপের বা দশমিক টাইপের যে নাম্বারটা বোঝাবে, তারপরে আমি এখানে ডিগ্রি লিখে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো 10, 120 ডিগ্রি। তাহলে দেখো দ্য অ্যাঙ্গেল বিটুইন কিউ এবং আর হচ্ছে প্রায় 60 ডিগ্রির মতোই আর কি। এক্স্যাক্টলি 60 আসে নাই, কারণ এখানে তো আমি পায়ের এক্স্যাক্ট ভ্যালু ইউজ করি নাই, এই জন্য। তুমি চাইলে পায়ের এক্স্যাক্ট ভ্যালু ইউজ করতে পারতা। এই যে দেখতে পাচ্ছ এই যে math.h, এই লাইব্রেরির ভিতরে কিন্তু পায়ের একটা ভ্যালু আছে। পায়ের ভ্যালুটা আমরা এখানে কিভাবে বসাতে পারি জানো? প্রথমে লিখবো m, তারপরে একটা এরকম চিহ্ন দিয়ে আন্ডারস্কোর দিয়ে লিখবো পাই। এই এম পাই লিখলে আমরা দেখবো যে আমরা এই ম্যাথের ভেতরে যে পাই আছে সেটা ইউজ করতে পারবো। মানে এখানে আসলে পাইয়ের অনেকগুলা ভ্যালু নেওয়া আছে, আমরা তো জাস্ট 3-4টা ভ্যালু নিছি, 3.14159, বাট এখানে আসলে অনেকগুলা ভ্যালু আছে। ট্রাই করে দেখি 10, 20, 30। আচ্ছা, অন্য কিছু ট্রাই করি, ধরো 10, 120। আচ্ছা 10, 10, সমস্যা হচ্ছে। আচ্ছা 10 এন্টার, 10 এন্টার, 120। সো এই দেখো এরকম একটা রেজাল্ট চলে আসছে। এখন খেয়াল করে দেখো এই জিনিসটা অত না সুন্দর দেখাচ্ছে না। কেন সুন্দর দেখাচ্ছে না? কারণ আমি যখন এটা রান করব, ইউজার তো আসলে বুঝতেছেন আমি কি করব এখানে। মানে ইউজারকে তো বলতে হবে ভাই আপনি কিছু একটা প্রিন্ট করেন, এখানে আমার কিছু একটা তো ইউজারকে বলতে হবে। তো সেই কাজটা আমি কিভাবে করব? আমার কথাটা মানে হচ্ছে যে ইউজার ধরো তুমি এই কোডটা তোমার একটা বন্ধুকে দিলা, এখন তোমার বন্ধু এই কোডটা রান করলো, এখন তোমার বলবে ভাই এখানে কি করতে হবে, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি তো জানো যে এখানে 10 ইনপুট দিতে হবে, 10 লিখে ইন্টার চাপতে হবে, বাট তোমার বন্ধু তো এটা জানে না। তো তোমার বন্ধুকে এটা কিভাবে বলবা? তার ওয়ে হচ্ছে এই যে খেয়াল করে দেখো, এই জায়গায় ঠিক স্ক্যানএফের আগে তুমি একটা জিনিস তোমার বন্ধুকে প্রিন্ট করে বলে দাও যে ভাই তুই প্রিন্ট কর। কি প্রিন্ট কর? এন্টার পি। ঠিক আছে, এই জিনিসটা প্রিন্ট করতে বলো। তো এখন যদি সে কোডটা রান দেয়, তাহলে দেখো প্রথমেই চলে আসছে এন্টার পি, এখানে একটা সেমিকোলন হলে ভালো হইতো। সো দেখো আমি আরেকবার কোডটা রান দেই, এন্টার পি। সো তুমি যদি 10 সংখ্যাটা লিখে এন্টার মারো, তাহলে কিন্তু এই 10 সংখ্যাটা পি এর ভেতরে ঢুকে পড়বে। ঠিক একই কাজ তুমি কিউ এর জন্য করো। এই যে এই জায়গায় তুমি লেখো এন্টার কিউ, তাহলে কি হবে? প্রথমে এই সংখ্যাটা, আমি আবার কোডটা রান দেই,
সো দেখো প্রথমে এই কোডটা কাজ করতেছে, এই কোডটা কি করছে, আউটপুটে এন্টার পি লেখাটা প্রিন্ট করছে, তারপরে স্ক্যান করতে চাচ্ছে। সো আমি এখানে স্ক্যান করে দিলাম 10 সংখ্যাটা, এন্টার মারলাম, তারপরে এই কোডটা কাজ করতেছে এবং এই কোডটা কাজ করে অলরেডি ডান, দেখো প্রিন্ট করে ফেলছে। এখন স্ক্যান করতে চাচ্ছে, আমার কাছ থেকে just একটা সংখ্যা চায়, সো আমি এখানে আবার বসালাম 20। এইভাবে এই কোডটা কাজ করে। ঠিক একই জিনিস তোমরা আলফা এর জন্য এখানে করবা। সো এখানে আমি আলফা এর জন্য করে দেই এন্টার আলফা। সো দেখো এন্টার 10, এন্টার কিউ 20, আলফা হচ্ছে 30। সো দেখো আমার সবকিছু কিন্তু চলে আসছে। তুমি চাইলে একদম উপরে আরো কিছু একটু সুন্দর করার জন্য আরো কিছু বলতে পারো যে এই জিনিসটা আসলে কি, প্রিন্টএফ আরো কিছু প্রিন্ট করে দাও যে হোয়াটস দিস, এটা কে বানাইছে, এটা হচ্ছে প্যারালালোগ্রাম থিওরি, প্যারালালোগ্রাম থিওরি অফ ভেক্টর এডিশন। প্যারালালোগ্রাম বুঝো, এটা মানে হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র প্যারালালোগ্রাম ল লিখি, অফ ভেক্টর এডিশন কে বানাইছে, এটা তো আমি বানাইছি তাই না। সো মেড বাই সামি সালেহিন দীপ। সো এখন এই কোডটা রান দাও। এই তো প্যারালোগ্রাম ল। আচ্ছা এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দেই, তাহলে একটু সুন্দর লাগবে। তাহলে কি হয়েছে, এই যে মেড বাই সামি সালেহিন দীপ, এই দ্বীপের পর একটা নিউ লাইন চলে আসছে। তারপরে দেখো এখানে এই লেখাটা এন্টার পি, এই লেখাটা প্রিন্ট হচ্ছে। সো আমি এখানে প্রিন্ট দিলাম 10, কিউয়ের ভ্যালু 10, এন্টার 120। সো লব্ধির ভ্যালু প্রায় 10 আসছে, আর অ্যাঙ্গেল মোটামুটি 60 আসছে আর কি। তোমরা নিজের এটা ট্রাই করবা, কোনো জায়গায় না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবা। আমি আরো কিছু কথা চাইলে বলতে পারি, যেমন এখানে যে একটা এন্টার মেরে মানে এই লাইনটা যে নিচে লিখতে হবে এমন কোনো মানে নেই। তুমি চাইলে এই লাইনটা এই জায়গায়ও লিখতে পারো, আবার এই লাইনটা এইখানেও লিখতে পারো। এখানে যত বেশি এন্টার দাও কোনো সমস্যা নাই, এক জায়গায় লিখলেই হয়েছে। এটা তুমি এইখানে লিখলা, এটা তুমি এইখানে লিখলা, বাট দেখতে সুন্দর লাগে তাই আমি এই জায়গায় নিয়ে আসলাম, সবগুলো এক বরাবর নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, তোমার ইচ্ছা আর কি। তারপর তুমি একটু স্পেস বাঁচানোর জন্য এটাকে তুমি এই জায়গায়ও লিখতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো। বাট সবসময় মাথায় রাখবা যে সেমিকোলন দ্বারা একটা লাইনের শেষ বোঝায়। তুমি সেমিকোলন দিছো, এই লাইন শেষ, তারপরে আবার এই লাইন লেখার পরে সেমিকোলন দিছো, এই লাইন শেষ। তুমি চাইলে আবার এই লাইনটারও কিন্তু আবার এই জায়গায় নিয়ে আসতে পারতা, বাট সেমিকোলন কিন্তু দিতে হবে। তুমি চাইলে কিন্তু এই যে এই লেখাটা দ্য ম্যাগনিটিউড অফ লব্ধি, এই সেই হ্যান্তের লেখাটা দুইবার প্রিন্ট না করে একবারও লিখতে পারতা। কিভাবে, সেটা হচ্ছে প্রিন্ট এফ, ধরে নাও দ্য ম্যাগনিটিউড ইজ, লেখো এখানে পার্সেন্ট এফ, এন্ড প্রথম পার্সেন্ট এফ মানে কি, প্রথম পার্সেন্ট এফ মানে হচ্ছে আর, তারপরে এন্ড দ্য অ্যাঙ্গেল ইজ, আবার পার্সেন্ট এফ, দ্বিতীয় পার্সেন্ট এফ মানে কি, দ্বিতীয় পার্সেন্ট এফ মানে হচ্ছে থেটা কিউ, মানে এই যে এই জিনিসটা। হ্যাঁ অবশ্যই সেমিকোলন দিবে। তারপরে কোডটা যদি রান দাও, এই তো এন্টার 10, 20, 30। সো দেখো এভাবেও কিন্তু কোডটা কাজ করে। এই যে দ্য ম্যাগনিটিউড ইজ পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ মানে 29 দশমিক এত, পার্সেন্ট এফ মানে কি, পার্সেন্ট এফ হচ্ছে আর, আর দ্বিতীয় পার্সেন্ট এফ হচ্ছে থেটা কিউ, দ্য অ্যাঙ্গেল ইজ এত। পার্সেন্টের ব্যাপারে কিছু একটা লেখো, ধরো ডিগ্রি। সেইভাবে আর কি তোমরা এটা ট্রাই করবে, ঠিক আছে। আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে একটা এআই চালানো শিখিয়ে দিয়েছি তাই না। আগের বার কি তোমাদের জেমিনাই চালানো শিখাইছিলাম, তোমরা জেমিনাইকে জিজ্ঞেস করতে পারো, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদেরকে একটু পার্থক্য বলি জেমিনাই আর চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটি না ভালো সাইকোলজি বোঝে, বুঝছো, মানে জেমিনাই আসলে অত মানে ভালো, অবশ্যই ভালো, বাট সাইকোলজি, তোমার সাইকোলজি ভালো বুঝে হচ্ছে চ্যাট জিপিটি। মানে সে তোমাকে ভালো মতো চিনে, তুমি তোমার বেসিক্যাল লেভেলটা কতটুকু, তুমি কতটুকু পারো, সেই অনুসারে চ্যাট জিপিটি তোমাকে আনসার দিবে। তুমি যদি প্রো লেভেলের স্টুডেন্ট হও তোমাকে প্রো লেভেলে আনসার দিবে, তুমি যদি গাধা স্টুডেন্ট হও চ্যাট জিপিটি বুঝে যাবে যে তুমি এত ভালো পারো না, তো চ্যাট জিপিটি তোমাকে ওইভাবেই আনসার দিবে যাতে তুমি বুঝতে পারো। আর এখানে যত কোড আছে, এই যে এই কোডগুলো আমি কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে দিব, একটা লিঙ্ক দিয়ে দিব আমি, তোমরা সেখান থেকে এটা নিয়ে চালিয়ে দেখবে। ওকে, সো দেখা হচ্ছে নিউ ভিডিওতে। আমরা আস্তে আস্তে ফিজিক্সের যত কনসেপ্ট আছে সব কিছুকে সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে শেষ করার চেষ্টা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা এইচএসসির
যে সি প্রোগ্রামিং আছে আইসিটিতে সেটাও বুঝতে পারো, আর ফিজিক্সের কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। বাট আসলে উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি এইটাই যে তুমি একটু চিন্তা করে দেখো যে রিয়েল লাইফে কি এখন আর খাতা কলমে সলভ হয় কোনো কিছু? রিয়েল লাইফে তো এখন সবকিছু সিমুলেশন, সবকিছু অ্যানিমেশন সিমুলেশন, সবকিছু কম্পিউটারে করতে হয়, তাই না? সাধারণত হাতে কলমে এভাবে করা হয় না। তাই আমি তোমাদের প্রতি একটু সাজেস্ট করব যে তোমরা যে জিনিসগুলো খাতা কলমে সলভ করো, চেষ্টা করবো ওই জিনিসগুলো তোমরা সামহাও কম্পিউটারের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, যে কোনো প্রোগ্রাম, এটা হইতে পারে সি প্রোগ্রামিং, হইতে পারে পাইথন, হইতে পারে জাভা, যে কোনো কিছুর মাধ্যমে করতে পারো কিনা। তারপরে ধরো আরো কিছু, ধরো সার্কিটের জন্য সার্চ দিবে হচ্ছে পল ফাল স্টার্ট, এটা লিখে সার্চ দিবে। তাহলে দেখো এখানে সার্কিট সিমুলেশনের সুন্দর সুন্দর জিনিস পাবে তোমরা। এই যে এখানে এসে সার্কিট সিমুলেটরে যাও, তারপরে এই যে ফুল স্ক্রিন ভিউ, তাহলে দেখো এখানে সার্কিট তোমরা বানিয়ে তোমরা এখানে ভোল্টেজ কারেন্টে দেখো সবকিছু দেখতে পারবে। দেখছো কি সুন্দর কারেন্ট ভোল্টেজ দেখা যাচ্ছে। তোমরা ম্যাথ অ্যানিমেশনের জন্য যাবে কোথায়? ডেসমসে। তোমরা ডেসমসে যাবে। সো দেখো ডেসমসে কত 3D অ্যানিমেশন বানানো যায়। এই অ্যানিমেশনটা আমি বানিয়েছি কুলম্বের সূত্র। এই যে এখানে দেখতে পাচ্ছ তিনটা চার্জ, এই তিনটা চার্জ অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র অনুসারে এই যে ফোর্সের মানগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর এই যে এইখানে টিপ দাও, টিপ দিয়ে 3Dতে না গিয়ে নিউ গ্রাফে যাও, তাহলে এখানে বিভিন্ন গ্রাফ তোমরা ড্র করতে পারবে। এই দেখো আমি একটা সরল রেখা গ্রাফ ড্র করলাম। তারপর আমার তৈরি করা একটা আছে, এই যে এটা হচ্ছে আমার তৈরি করা একটা সিমুলেটর। সেখানে তোমরা ফিজিক্স সিমুলেশন করতে পারো। দেখো এটার নাম হচ্ছে ম্যাথোফাই ল্যাব। সো এই জিনিসটা তোমরা এই যে লিঙ্ক টু ইকুয়েশন করলা, লিঙ্ক টু ইকুয়েশন করে ধরো এখানে একটা তুমি ফর্মুলা বসালা। ধরো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ধরো এ, ইউ এর ভ্যালু ধরো 20, এ এর ভ্যালু ধরে নাও -2। এরপর সরণ হচ্ছে কি, সরণের ফর্মুলা তো তোমরা পড়ছো, ইউটি প্লাস হাফ ইন্টু এ গুণন টি স্কোয়ার, তাই না? তারপরে কি করো, এই যে এসটা দেখতে পাচ্ছ, এই এসটা তোমরা এখানে বসিয়ে দাও। বসিয়ে তোমরা যদি এই কোডটা রান দাও, তাহলে দেখবে যে কি সুন্দর একটা ফিজিক্সের সিমুলেশন তৈরি হয়ে গেল, তাই না? তোমরা চাইলে এই যে এটাকে, আমি এখনো এই জিনিসটা যে রিসেট মারি আবার একটু দেখি, এই তো কি সুন্দর হয়ে গেল। সো এটা আমি সামনেই কি বলে, এই যে এই প্রোগ্রামটা আছে এটা আমি সামনেই লঞ্চ করব, তখন তোমরা এটা পাবে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে, কানেক্টেড থাকলে এই সফটওয়্যার যখন আমরা লঞ্চ করবো এবং আপডেট করব, সব ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দিব। সেখানে সব কিছু করা যায় আসলে। এখানে যে ভেক্টর ইন্ট্রোডিউস করা যায়, টেক্সট ইন্ট্রোডিউস করা যায়, তারপর তোমরা ডিরেক্টলি কোডিং অ্যাপ্লাই করতে পারবে এই জায়গায়। ইভেন এর মাধ্যমে তোমরা ইকুয়েশনও ড্র করতে পারবে, যেমন y is equal to 2x plus 6। এই দেখো একটা ইকুয়েশন ড্র হয়ে গেল। একটা সার্কেলের ইকুয়েশন ড্র করি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরলাম 10s স্কোয়ার। তাহলে দেখো একটা সার্কেলের ইকুয়েশন ড্র হয়ে গেল। সেরকম অনেক কিছু তোমরা এটা দিয়ে করতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ।